আসসালামু আলাইকুম, আমি ফাহিম রেজা। আজকে যাচ্ছি মৌচাক হাটে। বৃষ্টির কারণে এখন পর্যন্ত একটা হাটও ঘুরে দেখা হয়নি। আসেন ঘুরে দেখি এই হাটের প্রাণীদের অবস্থা এবং তাদের পরিস্থিতিগুলো। শুরু থেকেই বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের গরু দেখতে পেয়েছি আমরা এখানে। এইদিকে গরু আনলোড করা চলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, কারণ একবার ছুটে গেলে এটা মানুষের ক্ষয়ক্ষতিও করতে পারে। এই কালো গরুটা ছিল খুবই শান্ত, সুযোগ বুঝে তাই আমিও একটু আদর করে দিলাম। আজকে হাটে অনেক বেশি ভিড়। মানুষ গরু কেনার জন্য নানান জায়গা থেকে এসেছে এখানে। আমাদের চিরচেনা রংগুলোর বাইরেও অনেকগুলো গরু ছিল এখানে, যা দেখতে আসলেও খুবই চমৎকার। যে যার যার পছন্দ মতন গরু পছন্দ করে তার দামাদামি করছে। আমি মনে করি প্রত্যেকটা ছেলে মানুষের একটা আবেগ কাজ করে যখন আমাদের এই কুরবানি ঈদটা আসে। হাটে যাওয়া, গরু দেখা, গরু কেনা, এই সব কিছুই যেন একটা অন্য মাত্রায় চলে যায়। প্রথম সাইডটা ঘোরা শেষ। আসেন আমরা দেখি এখন সামনে কতগুলো গরু আছে। কিছু মানুষ কালার নিয়ে কনফিউজ থাকে, লাল নেবে, সাদা নেবে নাকি কালো নেবে। ওই মানুষগুলোর জন্য এই কালারটা একদম পারফেক্ট। আমার কত নিছে? এইদিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে। অনেক জোরে বৃষ্টি আসবে, আকাশ দেখেই বোঝা যাচ্ছে। আমরা তাড়াতাড়ি আমাদের গরুগুলো দেখা শেষ করি। আসেন এখন চলে যাই দ্বিতীয় প্যান্ডেলের দিকে। আমি ভেবেছিলাম অনেকগুলো দেখতে পাবো মহিষ, কিন্তু এখানে মাত্র দুইটাই ছিল। আর এইদিকে জন সিনার আন্ডারটেকারের চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলতেছে। যে জিতবে সে আগে বিক্রি হবে, এমন এক অবস্থা। প্যান্ডেলের ভিতরে গরুগুলো দেখা শেষ করে এখন আমরা আবার যাচ্ছি রোডের দিকে। হাটে আসছি আর গরুকে আদর করব না তা হয় নাকি? সুযোগ বুঝে আসেন কয়েকটা গরুকে আদর করে দেখে। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল, থামার কোনো নাম নিচ্ছে না। এই বৃষ্টির মধ্যে এখন আমাদের বের হতে হবে। আসছি, আর যদি বৃষ্টি না হয় তাহলে হাটে আসা অপূর্ণ থাকে। এই পূর্ণতা এখন বৃষ্টি দিয়ে দিছে। অনেক বৃষ্টি, অনেক, একদম ভিজে যাব। বাসে যেতে যেতে পুরো ভিজে যাব। তাও এটা একটা মজা। দেখি কি হয় সামনে। হাটের একদম লাস্ট পর্যায়ে ছিল অনেকগুলো ছাগল এবং খাসি।
আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এক পর্বে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।